খাজা বাবা চিস্তিয়া তরিকার মুরিদ যারা তারা অনেকেই এই ঘটনাটা জানে। খাজা বাবা একদিন ডাক দিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, কুতুবউদ্দিন আমি কত দেশে দেশে ইসলাম প্রচার করলাম, মানুষকে বায়াত করাইলাম, মুরিদ করাইলাম। কুতুবউদ্দিন তুমি দিল্লি শহরে যাও, মানুষকে বায়াত করাও, মুরিদ করাও। কুতুবউদ্দিন বলে দয়াল দিল্লি শহর কত বড় শহর, যদি কোনো বিপদে পড়ে যাই, বলে তুমি বিপদে পড়ে গেলে আমাকে তুমি স্মরণ করো, তাহলে তোমার কোনো বিপদ থাকবে না। গুরুচরণে একটা ভক্তি দিয়ে কুতুবউদ্দিন চলে গেল দিল্লি শহরে। এত বড় শহর কোথায় গিয়ে উঠবে? দিল্লি শহরের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ শামসুদ্দিন আলতামাজ, তার দরবারে গিয়ে উঠলেন। উঠা মাত্র 1 মাস হয়ে গেছে, খাজা বাবার নামের উপরে হাজার হাজার মুরিদ হয়ে গেছে কুতুবউদ্দিনের হাতে। কিছু সংখ্যক লোক ছিল যারা খাজা বাবাকে বিশ্বাস করত না, যারা কুতুবউদ্দিনকে বিশ্বাস করত না, তারা 7 থেকে 8 জন বড় বড় নেতারা এক জায়গার মধ্যে বসে তারা বলতেছে যেমন করেই হোক খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিনকে আলতামাজের দরবার হতে তাড়াইতে হবে। বলে কেন তাড়াবো? বলে যেমনি ভাবে ইসলাম প্রচার করতেছে, মানুষকে বায়াত করাইতেছে, মুরিদ করাইতেছে, এমনি ভাবে যদি আর কিছুদিন চলে আমাদের যে বাপ দাদার ধর্ম আছে তা নষ্ট হয়ে যাবে, তা আর থাকবে না। যেমনি হোক কুতুবউদ্দিনকে তাড়াইতেই হবে। 6 থেকে 7 জনের মধ্যে একজন লোক বলে আমি জানি কেমন করে তাড়াতে হয়। বলে কেমন করে? বলে অমুক একটা পতিতালয় আছে, আর পতিতালয়ে সুন্দরী একটা নারী আছে, ওই নারীটাকে দিয়ে যদি কোনো মিথ্যা প্রবঞ্চনা করানো যায় তাহলে কুতুবউদ্দিনকে তাড়ানো অনেক সহজ হয়ে যাবে। চলে গেল পতিতালয়ে। পতিতালয়ে গিয়ে দেখে সুন্দরী একটা নারী, কিন্তু তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। যায়া বলে হে সুন্দরী নারী, তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলে ভাই রে আমি কি কাজ করব? আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। বলে তুমি 5 মাসের অন্তঃসত্ত্বা, এই জন্যই তোমাকে আমাদের দরকার। বলে কি দরকার? বলে তুমি একটা ব্যক্তির নামে একটা মিথ্যা কথা বলবা। বলে কার নামে? বলে খাজা বাবার একজন ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামে। বলে কি মিথ্যা কথা বলবো? বলে বলবে তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তান এখন কুতুবউদ্দিন স্বীকার করে না। বলে এই বিচারটা আমি কোথায় গিয়ে দিব? বলে বাদশাহ আলতামাজের দরবারে দিবে। এমন তো অবস্থায় বাজানা মা বিচারের কাজ শুরু হইয়া গেছে। ওই মহিলা দৌড়াইয়া বাদশাহ আলতামাজের দরবারেতে গেছে। যাইয়া বলে বাদশাহ নন্দন আমি আপনাকে জানাই, আজকে সমস্ত মানুষের বিচার করে হবে বাদশাহ, আমি অবলা নারী, আমার বিচার চাই। বাদশাহ ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ, মায়েদের খুব ভালোবাসতো। বলে বলো মা তুমি কি বিচার নিয়ে এসেছো? বলে বাদশাহ রে তুমি আমার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো, আমার সাথে একজন লোক ভালোবাসার সম্পর্ক করে আমার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণ করছে, এই সন্তানটা এখন সে স্বীকার করে না বাদশাহ, আমি এই বিচারটা আপনার দরবারে দিলাম। বলে সেই লোকটা কি আমার এই দরবারে আছে? বাদশাহ আছে। বলে সেই লোক যদি আমার দরবারে থাকে, আমি তো দিল্লির বাদশাহ, আমি দাঁড়িয়ে কথা দিলাম তার উপযুক্ত সাজা না দিয়ে আমি আমার এই চেয়ারে বসবো না। বলো মা কে তোমার এত বড় সর্বনাশ করছে? বলে আর কেউ না বাদশাহ, তুমি যাকে গুরু রূপে তোমার হৃদয়ের আসনে বসিয়েছ, তুমি যাকে ডান পাশে চেয়ারে বসিয়েছ, সে আর কেউ নয় তোমার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কয় আমার দয়াল এত বড় পাপ কাজ করছে? কয় হয় করছে। কয় মহিলা সাবধানে কথা বলো, তোমার কোনো সাক্ষী আছে? ওই 7 জন লোক দাঁড়িয়েছে, আমরা এর সাক্ষী। বলে কি দেখেছো? বলে প্রতিদিন রাত্রেবেলা দেখেছি আপনার দয়াল কুতুবউদ্দিন ওই মহিলার বাড়িতে যাওয়া আসা করতো। কি হয়েছে না হয়েছে ভরা সবাই এত কিছু বলা যাবে না, সাক্ষী পেয়ে গেছে। বাদশাহ তো বিচার করতে হবে। বাদশাহ গুরুকে বলে কুতুবউদ্দিন আমি খাজা বাবাকে বিশ্বাস করে তোমার হাতে হাত রেখে আমি
বায়াত গ্রহণ করেছিলাম, আমার মনে হয় তুমি গুরু আমার সঠিক গুরু না। তুমি আমার দরবার হইতে এই মুহূর্তে চলে যাবে, আর কোনোদিন আসবা না। তোমার মুখ আমি দেখতে চাই না, এটাই তোমার জন্য বড় সাজা। তুমি আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাও। ভক্ত তারাই দেয় আমার না করছে, ভক্ত তারাই দেয় আমার চোখ পাচ্ছে, ভক্ত তারাই দেয় আমার সচিব চামড়ে। দয়াল কুতুবউদ্দিন সহ্য করতে পারে না, চেয়ার থেকে উঠে দাঁড়াইলো। দাঁড়াই আস্তে আস্তে করে সামনের দিকে, বাবার পা চলে না। মাটির মধ্যে বৈশা কুতুবউদ্দিনের দিকে তাকাইয়া কয়, কুতুবউদ্দিন। আলতামাজের দিকে তাকায় কয়, আলতামাজ তুই না দিল্লির একজন বাদশা, আজকে 7 জন লোক সাক্ষী দ্বারা আমি আর তোর গুরু, আমাকে তুই বিশ্বাস করলি না, আমার তুই দরবার থেকে দাঁড়াই দিতাছিস। এ বাদশা, এত বড় পাপ কাজ আমি করছি কিনা আমারও তো একটা সাক্ষী থাকতে পারে রে বাদশা। কই তুই তো আমার কাছে আমার একটা সাক্ষী চাইলি না। বাদশা রে, তুই কি আমার একটু সময় দিবি? আমি আমার সাক্ষীকে হাজির করলাম। কুতুবউদ্দিনের কথা শুনে আলতামাজ বলে, ঠিক আছে, তুমি তোমার সাক্ষীকে হাজির করো। বিপদে পড়ে নিদানে পড়ে ডাকে আমার খাজা বাবাকে।
তুই আমারে, পথের কাঙ্গাল করলি রে দয়াল তুই আমারে। যদি খাজা বাবা না পাঠাইতো কুতুবউদ্দিনকে, তাহলে এই কলঙ্ক তার নামে হইতো না। তাই বলল দয়াল ঘরের বাহির করলি তুই আমারে। যখন খাজা বাবা কেমনি করে ডাকে, আজমির শরীফে খাজা বাবা একটা হুজরাখানার মধ্যে বসা, হঠাৎ করে খাজা বাবা তার ভক্তদেরকে বলতেছে, ভক্তরা রে, আমার মন বলতেছে আমার কুতুবউদ্দিন আমাকে ডাকে, আমি তোমাদের মাঝে এখন আর থাকতে পারবো না। দিল্লি শহর থেকে আজমির শরীফ প্রায় 550-600 কিলোমিটারের পর আমার খাজা বাবা এক চোখের পলকেই বাদশা আলতামাজের দরবারে পৌঁছে গেল। ওলি আল্লাহরা পারে না এমন কোনো কিছু না। এজন্য বলছিলাম আমার গুরু সব জানে। গুরু যিনি তিনি তো সবই জানে। আমি ব্যক্তি কাজল দেওয়ানের কথা বলি নাই, আমি আমার গুরুর কথাই বলেছি। আমার গুরু সব জানে। এটা যদি আমার মধ্যে বিশ্বাস না থাকে, আমি তো ভক্তই হইতে পারবো না। তাই বললাম, চোখের পলকের মধ্যে আলতামাজের দরবারে চলে আসলো। এসে দেখে কুতুবউদ্দিন মাটির মধ্যে বসা। কয় বাবা, আমার মন বলতেছিল তুমি, আমি খাজা বাবা বলে তুমি আমাকে ডাকছো। বাজান এই দরবারে এত লোক কেন? তুমি মাটিতে বসা, তোমার চোখের মধ্যে পানি, কি হয়েছে তোমার? গুরুকে দেখলে তো ভক্তের জ্বালা এমনি বেড়ে যায়। বলে বাজান, আজ তুমি ছাড়া আমার বড় সাক্ষী নাই। তুমি নিদানের কান্ডারি, তুমি বহুপারের কান্ডারি, তুমি পরপারের কান্ডারি। দয়াল, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, জন্মের পরে মাকে হারিয়েছি, জীবন যৌবন সব খাজা বাবা তোমারে সইবা দিছি। তুমি ছাড়া বড় সাক্ষী কেউ নাই। ও খাজা বাবা, তুমি যদি সত্যি আল্লাহর ওলি হও, তাহলে তুমি বলবে ওই মহিলার গর্ভে যে সন্তানটি আছে, ওই সন্তানটা কার, আমার নাকি অন্য কারো? আমার খাজা বাবা বলে সাক্ষী কারা? 7 জন লোক দাঁড়িয়েছে, বল আমরা এর সাক্ষী। বলে এর সাক্ষী আমি মানি না। সাক্ষী মানি, গর্ভের মধ্যে যে সন্তানটি আছে ওই সন্তানের সাক্ষী খাজা বাবা মানে। খাজা বাবা তার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলতেছে, হে গর্ভের সন্তান, তুমি বলো তোমার পিতাকে। গর্ভের সন্তান খাজা বাবাকে একটা সালাম দিয়ে বলতেছে, খাজা বাবা, আমার যিনি পিতা আপনার কুতুবউদ্দিন না, আপনার কুতুবউদ্দিন নির্দোষ। আমার পিতা যে 6 জন লোক সাক্ষী দিচ্ছে, এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার, তিনি আমার সর্বনাশ করেছে। তিনি আমার বাবা, আপনার কুতুবউদ্দিন না। আপনার কুতুবউদ্দিনকে কেবলমাত্র তাড়াইবার জন্য, কলঙ্ক দেবার জন্য ওরা একটা ব্যবস্থা করেছে। দয়াল গো, যদি ওই রকম কোনো বিপদে আমিও পড়ে যাই, আমি কাজল দেওয়ান রূপে না, আমি মানি আমার গুরু শ্রেষ্ঠ গুরু। সেদিন কি খাজা বাবার মতো এসে আমাকে উদ্ধার করবেন, নাকি আপনি কাজল দেওয়ান হয়ে আমাকে ডুবাই মারবেন? সেদিন আপনি আমাকে কি করবেন যদি এমন মহাবিপদে আমিও পড়ে যাই? সেদিন আপনি আমাকে রক্ষা করবেন, নাকি আপনি আমাকে ডুবাই মারবেন?